আসসালামু আলাইকুম। বেশ কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হয়েছে এবং এই হামলায় বোঝাই যাচ্ছে তাকে পুরোপুরি হত্যার উদ্দেশ্যেই এই হামলাটি করা হয়েছে। এই হামলাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে সেটা আমরা বুঝতেই পারছি। অর্থাৎ এই হামলাটি করার আগে অবশ্যই নির্ধারণ করা হয়েছে কোথায় কোন জায়গা থেকে তার উপরে হামলা করলে আমরা খুব দ্রুত সেই জায়গাটি ত্যাগ করতে পারবো এবং সেই সূত্র ধরেই তারা গাজীপুর এলাকাতেই তার উপরে হামলা করেছেন এবং হামলার ধরন, হামলার দৃশ্যপট আপনারা নিশ্চয় দেখেছেন। তার উপরে হামলা করার কিছুক্ষণ পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলহামদুলিল্লাহ লিখছেন, আবার অনেকেই তাকে ব্যঙ্গ করে লিখছেন মার খেয়েছি রাজুতে আই, কটাক্ষ করে নানা কথা লিখছেন। যে মানুষগুলি এই ধরনের কর্মকাণ্ডের সাথে এখন জড়িত রয়েছেন সেই মানুষগুলি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষে নির্লজ্জভাবে কাজ করেছেন। লাঠিসোঁটা হাতে, অস্ত্রশস্ত্র হাতে তারা রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তারা কাজ করেছেন। সে সমস্ত ব্যক্তিরা এখনও দ্বিধার্সে রাজপথে ঘুরে বেড়াচ্ছেন এবং এই সমস্ত কর্মকাণ্ডের সাথে তারা অতপ্রভাবে তারা সবসময় সম্মতি জানিয়ে যাচ্ছেন, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। একটা কথা বলি, আমি কোন দল করি সেটা আমার কাছে মুখ্য বিষয় না, আমি কোন দলকে সাপোর্ট করি সেটা আমার কাছে মুখ্য বিষয় না। তবে এই যে ফ্রন্ট লাইনে যারা ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনে যারা ছিলেন, যারা রাজনৈতিক দলগুলিকে গণতান্ত্রিক চর্চার জন্য জায়গা করে দিয়েছেন, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পতন করতে সবার সামনে দাঁড়িয়ে বুক চাপিয়ে যারা কাজ করেছেন, তাদের উপরে কোনো হামলা হলে আমরা বসে থাকতে পারি না। আমরা যে দলই করি না কেন, যে দলই সাপোর্ট করি না কেন, বিএনপি করি, জামাত করি, ইসলামী আন্দোলন করি, খেলাফত মজলিস করি, কিংবা অন্য যে কোনো আমরা দল করি না কেন, অন্তত এদের উপরে যখন হামলা হয়, সন্ত্রাসী হামলা, তখন আমাদের সবারই কথা বলা উচিত। কারণ এদের কারণেই আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলা গণতান্ত্রিক চর্চা করতে পারছে, বাংলাদেশের সকল মানুষগুলি মন খুলে কথা বলতে পারছে। বাংলাদেশের উপরে অন্যান্য রাষ্ট্রের যে দখলদারিত্ব ছিল সেটাকে তারা বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রকাশ করতে পারছে। বাংলাদেশের সকল প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে, অন্য কোনো রাষ্ট্রের চাপিয়ে দেওয়া কোনো তথ্য কিংবা কোনো কর্মকাণ্ডের সাথে তারা জড়িত থাকছে না। এটা আমাদের জন্য অনেক বিশাল পাওয়া। আর এই কাজটি এদেশে করিয়ে দিয়েছেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্টলাইনে যে সমস্ত নেতারা রয়েছেন তারা, এবং তার সাথে বাংলাদেশের সকল বিপ্লবী ছাত্র জনতা যোগ দিয়েছিলেন। সুতরাং আমি আপনি যে দলই করি না কেন, তাদের উপরে যখন হামলা হয় তখন আমাদের মন কাঁদে, আমরা কষ্ট পাই। কারণ তাদের জীবন বাঁচি রেখেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তারা আজকে বাংলাদেশের এই সকল রাজনৈতিক দলগুলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা রয়েছে এই তাদেরকে সেভ করার জন্য, তাদের পক্ষে কথা বলার জন্য। দেখুন, রাজনৈতিক বিষয়টা ভিন্ন। রাজনৈতিক জায়গা থেকে আপনি কাকে ভোট দিবেন, কাকে সাপোর্ট করবেন সেটা ভিন্ন কথা। আপনি এনসিপিকে কি সাপোর্ট করবেন নাকি বিএনপিকে সাপোর্ট করবেন, জামাতকে সাপোর্ট করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা আপনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যারা এই দেশকে একটি ফ্যাসিস্ট মুক্ত দেশ হিসেবে নতুন করে স্বপ্ন দেখার জায়গা করে দিয়েছেন, অবশ্যই তাদের পক্ষে আপনাকে কথা বলতেই হবে। এটা আপনার দায়িত্ব বলে আমি মনে করি। সুতরাং
আজকের আমি কথা বলাবো না। আপনার প্রত্যেকের জায়গা থেকে এ ধরনের সন্ত্রাসী হামলার ক্ষেত্রে আমাদেরকে কথা বলতেই হবে। প্রয়োজনে যা যা করার দরকার আমাদেরকে করতে হবে। আর এই একটা জিনিস এই সমস্ত ব্যক্তিরা জানেন, এনসিপির সবাইকে কেনা গেলেও হাসনাত আবদুল্লাহকে কখনোই কেনা সম্ভব নয়। হাসনাত আবদুল্লাহকে কেনা সম্ভব না বলেই তার উপরেই বারবার হামলা হচ্ছে। এই হাসনাত আবদুল্লাহ আছে বলেই এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে মানুষ কথা বলার সাহস পাচ্ছে। সুতরাং তারা আরও দীর্ঘ সময় বেঁচে থাকুক এবং এই দেশকে সত্যিকারের গণতান্ত্রিক ধারার মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলুক, সেই প্রত্যাশা সবসময় করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।